সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু ফর আওয়ার চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সো আজকে আমি আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো এখন আমি আছি সীমানগর থেকে, আর আজকের ব্লগটা এই সীমানগরের এখান থেকে স্টার্ট হচ্ছে। সো তোমরা তো দেখেছিলে এর আগের ব্লগে যে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম আমার বাইকে কিছু প্রবলেম দিচ্ছিলো বলে। সো আজকে যে প্রবলেমটা আমার বাইকে দিচ্ছিল, মেন কথা আমার গাড়িতে তোমাদের বলেছিলাম যে এবিএসের কিছু প্রবলেম দিচ্ছে আমার গাড়িটা। তো তখন ওরা দেখেছিলাম আপডেট করিয়ে ওরা বললো যে ঠিক হয়ে যাবে সেটা। সো ওরা বলেছিল যে তুমি দেখো যে তোমার আজকে আপডেট করে দিচ্ছি, আপডেট করার পরে যদি ঠিক না হয় তুমি ফের আবার পরের দিন আবার এসো। সো আমি একদিন চালিয়েছি এক্সট্রা, তো তাও একই প্রবলেম দেখাচ্ছে। তো ওদেরকে আমি ফোন করেছিলাম, কল করে বলেছিলাম যে এই প্রবলেম দিচ্ছে আবার। সো ওরা বলছিল যে এবিএসের যে মোটরটা হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে। ওই দেখো আমার বাইকটা, আর এখন আমি আছি তোমার সীমানগরের কি এই জায়গাটা করে চায়ের দোকানেরটা। তোমাদের আমি দেখাচ্ছি গাড়ির কোন মোটরটার কথা বলছি। এই দেখো এই যে সেন্সারটা আছে, এই যে মোটরটা দেখতে পাচ্ছ, এই যে ভিতরে এই মোটরটা, এই মোটরে একটু প্রবলেম দিচ্ছে। ওরা বলছে এই মোটরটা খুলতে হবে, খুলে ওরা দেখবে যে কী প্রবলেম আছে। যদি কোনো প্রবলেম থাকে ওরা সলভ করে দেবে সেটা, আর যদি দেখে যে ওটা পুরোপুরি খারাপ হয়ে গেছে তো ওটা চেঞ্জ করতে হবে। সো এখন আমার খুবই মানে ভাবতে কি লাগছে যে কি হবে কি জানি, বুঝতে পারছি না। যে যদি চেঞ্জ করতে হয় ভাই, ওটা অ্যাপ্রক্স হয়তো 10-12 হাজার টাকা এরকম কিছু দাম আছে। দেখি যদি ওয়ারেন্টির মধ্যে যদি হয়ে যায়। বাইকের এমনি আমার ম্যাক্সিমাম 3 বছর বয়স হয়ে গেছে, যেখানে ওয়ারেন্টি আমি বাড়িয়েছিলাম। এখন দেখা যাক ওয়ারেন্টি পাই কি পাই না, দেখি আগে শোরুমে যাই কি হয় না, তারপরে দেখা যাচ্ছে। সবাই আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের জন্য চায়ের দোকান থেকে। তো যাই, দেখা যাক কৃষ্ণনগরে যাই আমরা, কৃষ্ণনগর গিয়ে দেখি কি প্রবলেম। দেখো এখানে যে এবিএস প্রবলেমটা দিচ্ছে, এবিএস ক্লিয়ারের প্রবলেমটা দিচ্ছে, এইটার জন্য আমি বুঝতে পারছি না যে কেন এই জিনিসটা দিচ্ছে। তো দেখা যাক গিয়ে কি হয়। গাড়িটাকে পুরোপুরি হয়তো আজকে খুলে দিয়ে ওরা ভিতর থেকে ভালো করে চেক করবে মোটরটাকে, এবিএসের মোটরটাকে, যেটা তোমাদের দেখা লাগবে এবিএসের যে এইটা মোটর হয়, এই মোটরটাকে হয়তো খুলে তারপর ওরা দেখবে যে কী প্রবলেম দিচ্ছে আসলে। তো ভাই চলো দেখা, আমরা এখান থেকে কৃষ্ণনগরে যাই, তোমাদের সরাসরি গিয়ে আমি কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সাথে সরাসরি কথা বলছি। চলে এসবো। তো ভাই আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রেল গেটটা পার হচ্ছে এখন। আর প্রচণ্ড জ্যাম ছিল, কারণ এই মুহূর্তে ট্রেন গেল, আর রেল গেটটা এক্ষুনি মানে ছাড়লো এখান থেকে। তো এখানে প্রচণ্ড জ্যাম পড়েছে গাইস, তোমরা দেখতে পাচ্ছ জ্যামটা দেখো শুধু। আর এখান থেকে কেটিএম শোরুম বেশি দূর না, একটুখানি। আর এর আগের দিনকে তো বললাম তোমাদের যে সার্ভিস সেন্টারটা শোরুমের জল ঢুকেছিল বলে, শোরুমের যে সার্ভিস সেন্টার আগে ছিল শোরুমের কাছে, ওখানে একটু জলের প্রবলেমের জন্য তার জন্য সার্ভিস সেন্টারটা একটু ট্রান্সফার করেছে অন্য জায়গায় এনেছে। তো এখান থেকে কেটিএম শোরুম তো বাদ দিয়ে শোরুমের থেকেও সার্ভিস সেন্টার আরও আগে, এখান থেকে অনেকটা কাছে হয়ে গেছে। তো তোমরা ভাই জ্যামটা দেখো শুধু, জ্যামটা লক্ষ্য করো, প্রচণ্ড জ্যাম। তোমাদের বলেছিলাম সেদিনকে রবিবার ছিল, রবিবার কৃষ্ণনগরের ছুটির দিন, ওই জন্য জ্যাম ছিল না অত। আর প্রচণ্ড জ্যাম পড়েছে, জ্যাম থেকে এখনো বেরোয়নি আমরা। দেখো জ্যামটা দেখো শুধু, তোমরা জ্যামটা লক্ষ্য করো। আর জ্যামের মানে পিছন এই লরিটার পিছন আস্তে আস্তে আমরা চলে এসেছি সার্ভিস সেন্টারে, মানে যেখানে সার্ভিস সেন্টারটা আছে ওর কাছে চলে এসেছি। ওই দেখো ডান দিকে সার্ভিস সেন্টার, প্রচুর জ্যাম আছে ভাই। তো এখান থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে। তো ভাই তোমরা সবাই যাও জ্যামের সাথে, আমরা ডান দিকে ভিতরে ঢুকে গেলাম। তো আমরা চলে এসেছি কেটিএমে। সবাই আমি এখন কেটিএমে সার্ভিস সেন্টার চলে এসেছি অলরেডি। তো ভিতরে আমি গাড়ি ঢুকে গিয়েছি। আরেকটা গাড়ি এসছে ভাই আমার সাথে, আমার পিছন আসলো। সেটা হলো নতুন জেনারেশন যে থার্ড জেনারেশনের যে তোমার জেনারেশন 3 যে ডিউক 2 আছে, ওরও সেম প্রবলেম দিচ্ছে। আর আমার হচ্ছে তোমার পিছনেটা শুধু অফ হয়ে যাচ্ছে, আর ওর দুটো মানে সামনে পিছনে দুটোই অফ হয়ে যাচ্ছে। তো এখন আমি ভিতরে আছি, এটা সেই গাড়িটার। এই গাড়িটা দেখাচ্ছে প্রবলেম, এই যে আমার গাড়িটা। তো আমি তোমাদের দেখাচ্ছি, কারণ ভিতরে আমি বেশি ভিডিও করতে পারবো না, কারণ এর আগে যে ভিডিওটা করেছিলাম তো ওদের সাথে আমি ওটা মানে দেখে নিই যে আমি ভিডিও করছিলাম। তো ওদেরকে আমি বললাম যে ভিডিও করতে পারবো, ওরা বলতে পারা ভিডিও করা তো পারমিশন নেওয়া নেই। তো এই জন্য দেখা যাক আমি যদি
তো গাইস তোমরা লাস্টে দেখা যাক, আমার বাইকটা এখন খুলে নিই, একটা বাইকে কাজ করছে অলরেডি, তো আমার বাইকটা খুলুক বা কী হচ্ছে তখন আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভাই খুবই দুঃখের বিষয়, গাড়ির সব কাজ তো করিয়ে নিলাম, কিন্তু এবিএসটা আমাকে চেঞ্জ করতে হবে, কিছু করার নেই। ওয়ারেন্টি সব কাটিয়ে নিলাম আমি। তো এখন গাড়ির তো কাজ যেটুকু মানে যেগুলো ফুচকাজ কাজ ছিল সেটা তো হয়ে গেছে, আর ওয়ারেন্টি যতক্ষণ না আমার এখন ম্যাক্সিমাম আমাকে ওয়ারেন্টি ক্লেম করতে গেলে আমাকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হবে। আর দুটো সার্ভিস এমনি সার্ভিস আমার করতে হবে, গাড়ির কোনো কিলোমিটার কিছু দেখাচ্ছে না, কারণ এবিএসের মোটরটা পুরোপুরি চলে গেছে। তোমাদের দেখাচ্ছে, আমি ছবিটা অন করো, মিটার কিছু অন হচ্ছে না, অন হয়েছে কিলোমিটার দেখাবে না, এখানে কিলোমিটারটা দেখাবে না। এখন আমাকে গাড়িটা দুটো সার্ভিস করতে হবে, সার্ভিস করার জন্য কিলোমিটার ধরো অন হবে না, এখন আমাকে যেটাই করতে হবে নিজের আন্দাজভাবে করতে হবে যে এই এত কিলোমিটার চলতে এটা করে এরকমভাবে সার্ভিস করতে হবে। ভাই দুঃখের বিষয়, কিন্তু কিছু করার নেই, এখন ওয়েট করতে হবে, নাহলে ওটা প্রচুর দাম। আমি যখন এরা বলছিল যে 14,000 অ্যাপ্রক্স কেমন কিছু দাম হবে, কিন্তু পার্টসের ওখানে গিয়েছিলাম, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে, ওরা দেখে বললো 20,000-এর কাছে দাম, মানে 14,000 থেকে আরও 6,000 টাকা বেড়ে গেছে। তো এখন কিছু করার নেই, এখন এইভাবেই চালাতে হবে গাড়িটা যতক্ষণ না ওয়ারেন্টি ক্লেম হবে। তো এখন তো বাড়ি যাচ্ছি, তো চলো রাস্তার পথে আবার দেখা হবে, নাহলে সোজা গিয়ে বাড়িতে গিয়ে কথা হবে।